ফটিকের হলুদ ওই চারুর গায়ে লাগাবো বলে নিজের মেয়ের গায়ে আমি হলুদটা লাগাতে পারলাম না। সকাল থেকে সব ঠিকই ছিল অংশু, কিন্তু এখন অল্প অল্প চাপা টেনশন হচ্ছে। তাই? হ্যাঁ রে। অংশুর আবার কি হলো? কোনো কথা বলছে না অংশু। অংশু। হ্যাঁ দাদা ভাই বল। বলার তো অনেক কিছুই আছে, কিন্তু আমার ভাইয়ের মন কোথায়? কোথাও না, তুই বল। অংশু, তোর টেনশন হচ্ছে না? না দাদা ভাই। তাহলে আমার হচ্ছে কেন? আসলে বৌদিকে তুই খুব ভালোবাসিস তো, তাই। এটা কোনো লজিক হলো? আচ্ছা দাদা ভাই, একজন মানুষ যখন আরেকজন মানুষকে খুব ভালোবেসে ফেলে আর তারপর তাদের জীবনের সব থেকে বড় ডিসিশনটা নিতে যায়, তখন এরকমই একটা খুব চাপা টেনশন হয়, তাই না? আমি ঠিক বলছি তো? তাহলে তো তোর টেনশন হওয়া উচিত। মানে আমি যেমন চারুকে ভালোবাসি, তুইও তো ঠিক তেমনি চুমকিকে ভালোবাসিস। না, এ কি? আমি কি বলতে যাচ্ছিলাম দাদা ভাইকে? সত্যিটা বলে ফেলছিলাম। ধরে ফেললাম তো আমার ভাইটার মনের কথা। অংশু, আবার চুপ করে গেলি। অংশু, আমার মনে হয় আস্তে আস্তে তুইও চুমকিকে ভালোবাসতে শুরু করবি। শুধু বিয়েটা একবার হতে দে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, বন্দোবস্ত সব চমৎকার আছে। এই তো গায়ে হলুদ হচ্ছে। আমি এই তো রাজবাড়িটা দেখে এলাম, অ্যারেঞ্জমেন্ট সব পাক্কা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জানাচ্ছি তো, রাখছি এখন। হ্যাঁ। কে ফোন করেছিল কাকামণি? কে হতে পারে? মা নিশ্চয়ই। হ্যাঁ চল এখন চল, আমাদের বেরিয়ে পড়তে হবে। চল। মা, সে কি কথা? একটু মিষ্টি মুখ করে গেলে ভালো হতো না? চিন্তা করবেন না, ওটা পরের দিন এসে করবো। এখন তো যাতায়াত লেগেই থাকবে। আজকে প্লিজ আটকাবেন না, আমাদের অনেক কাজ পড়ে আছে। আজকে যাই, আজকে ছেড়ে দিন। তাই তো, ঠিক আছে তাহলে দুগ্গা করে এবার বেরিয়ে পড়ুন। আসি বড় বৌদি, আবার সন্ধ্যেবেলা দেখা হবে। সরি ছোট বৌদি, আসলে ওইভাবে তখন হলুদের বাটিটা পড়ে গেল, আমি একদম বুঝতে পারি না। তুমি এর মন খারাপ কেন করছো? ভুল তো মানুষ মাত্রই হতেই পারে। হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ, ভালোভাবে যেও। আসছি, সাবধানে যেও। চল। মেয়েটার জন্য আজ আমার অমঙ্গল হয়ে গেল। তাই বুঝি? আমার তো মনে হয় লুকিয়ে বিরিয়ানি খাওয়াটাই অমঙ্গলের আরেকটা কারণ। যা ঘরের ভিতর যা, এভাবে দাঁড়িয়ে থাকিস না। কি বলে তুমি? বিরিয়ানি কে খেলো? এখন সব কথা থাক, আমি পরে সবকিছু বুঝিয়ে বলবো।
আমি শুধু ভাবছি ওই চারুর ভাগ্যের কথাটা। একেবারে সোনায় বাঁধানো কপাল, নইলে তোরা করতে গেলি এক আর হলো আর এক। যাক, ওসব কথা ভেবে কাজ নেই। শোন, সন্ধেবেলায় তোরা যেটা করতে চাচ্ছিস সেটাই যেন কোনো গন্ডগোল না হয়। ওটার উপরে অনেক কিছু নির্ভর করছে। তুমি কোনো কিছু চিন্তা করো না রানুদি, সন্ধ্যেবেলার কাজে কোনো ভুল হবে না। শেষ রাতে দাও কিভাবে মারতে হয় সেটা ঝুম্পা খুব ভালো করেই জানে। চারুমা, চারুমা রে, ও চারুমা, তোর হলো? আরে মা, একেবারে ঠাকুর প্রতিমার মতন দেখতে লাগছে তোকে। আজ আর খানিকক্ষণ বাদে তোকে বিয়ে দিয়ে বিদায় করে দিতে হবে। ভাবলে বুকের ভেতরটা কিরকম হা হা করে উঠছে রে। এরকম করে বলো না মা, আমারও তোমাদের ছেড়ে চলে যেতে হবে ভাবলে আমার কেমন যেন কষ্ট হচ্ছে মা। না মা, না, এরকম করে বলে না মা। এই সময় এরকম দুঃখ কষ্টের কথা বলতে নেই মা। যদি কখনো কোনোদিন কিছু ভুল করে থাকি, যদি না যেন তোকে কষ্ট দিয়ে থাকি, পারলে আমাকে ক্ষমা করিস মা। এসব তুমি কি বলছো মা? কোনে কি গয়না পড়বে না? তুমি দাও তো বাচ্চা, তুমি আগে খেয়ে দে নাও, আমরা বরং মা মেয়েতে একটু কথা বলি। যাও যাও। চারুমা, এখন তোকে আর চুমকিকে না কাউকে গয়নাগাটি পরাচ্ছি না, বুঝলি? গ্রামে গঞ্জের ব্যাপার। হ্যাঁ, এত গয়নাগাটি দেখলে কখন কার নজর লেগে যায়, হ্যাঁ তাই না? একদম ঠিক বলেছিস। তাছাড়া বিয়ের তো এখনো অনেক দেরি আছে। বরযাত্রী এসে গেলে তারপর না হয় গয়না পরানো হবে। হ্যাঁ, সেই সেই। তোমরা যেটা ঠিক মনে করো সেটাই করো মা। আমার লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে। মা, বোন কোথায়? ওর সাজা গোজা হয়ে গেছে? না, এখনো সাজা চলছে। ও, দিদি ভাই, তোমার আর্য আর অংশকে কি সুন্দর লাগছে, একবার দেখো। এর পুরো ক্রেডিট কিন্তু বাবার। বাবা পুরোটা সময় দাঁড়িয়ে থেকে ওদের ধুতি পরিয়েছে, কুচি দিয়েছে, পাঞ্জাবি পরতে সাহায্য করেছে, যা কিছু হয়েছে সবটা বাবার ইনস্ট্রাকশনে। একদম ঠিক বলেছ। কিন্তু দাদু কোথায়? বাবা এখন নিজে তৈরি হতে গেছে। আর যে তোদের থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে বাবাকে, দেখিস। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। দিদি ভাই, নাও চলো এবার বরণ শুরু করতে হবে। চল।